আমরা অনেক অত্যাচার হয়েছি এই বিএনপি সেলিমের কাছ থেকে। আর ওই বিএনপির নাম ভাঙায়, কিন্তু আসলে ও বিএনপির সাথে কোনো জড়িত না। ও দীর্ঘদিন ওই মহিলার বিয়ে করে আমাদের এলাকার সবার উপর অত্যাচার করেছে। ও বাবুরে যে কোনো ওষুধ পানি খাওয়ায় তিলে 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 মারছে। আর হলো আলী ভাইরেও কোয়াটিপে মারছে রাত 3টা 4টার দিকে। ওই সেলিম আর ওই সেলিমের বউ, ওরা ওই বনি নিজে বলছে যে তুই আমার বাপরে মাইনে ফেলাইছিস। এটা সত্যি ঘটনা। দীর্ঘদিন এই করছে। আমি আমার ঘর ঠিক করার জন্য আমি হুজুরের 4তলা ভাড়া নিছি। ও কি করছে, ওই ছাদের যে রুমে থাকে ওই রুমের ছাদের চারো সাইডে আটকায় দিয়ে রাখছে। খালি পানিটা জমে থাকলে ছাদ জানি নিজে নিজে ভেঙে পড়ে, এমন পরিকল্পনা ওর উপরে চলছে। ওরা একটু খাইতে দেয়নি। ওর যত বন্ধু বান্ধব ছিল সবাই ওরা সাহায্য করতে, টাকা পয়সা দিছে। সব টাকা দিয়ে ওরা বাজার প্রচার করতো, কিন্তু ওই ছেলেরা সারাক্ষণ মারতো। আমি ঘরের সামনে ভোরবেলায়, আজকে থেকে 8 থেকে 9 দিন, আমি ভোরবেলায় ঘরের প্রত্যেকদিন গাছে পানি দিয়ে সামনে আমি এসে দাঁড়াইছি। আমি নিজের চোখে দেখছি, উপরে আল্লাহ সাক্ষী, ববির মা ওর গলা চাইপে ধরছে রাস্তার উপর, ওর গলার ভিতরে। আর ওরে ওই যে তরকারি আছে ওই লোক আর ওর ছোট খালা ওরে বাঁশ দিয়ে লাঠি দিয়ে 2 বার মারতেছে। আমি দাঁড়ায় তো হয়ে গেছি, না পারতেছি মারতে, না পারতেছি কিছু কইতে, কারণ আমার সংসার আছে, বাচ্চা আছে, আমার কাজ আছে। আমি কিভাবে করবো? আমি খালি একটু কইছি, ভাই তোরা মারিস না, এ তো পাগল হয়ে গেছে, এরা তোরা আর মারিস না। আমি আলমগীর আমার বন্ধু, তার সাথে আমি কথাটা শেয়ার করছি। করার পরে ও বলছে দোস্ত দেখি কি করা যায়। আমি গেছি ঢাকার টিপে ঘুরে 4 দিন পর শুনি যে ও নাকি 3 দিন 4 দিন ঘরের বন্দি করে রাখছে। ঘর দিয়ে বেরোয় ওরা মারে, ঘর দিয়ে বেরোলে ওরা মারে। আমরা এই কথা শোনার পরে আমরা এলাকার লোক সবাই, ডাক্তার সহ আমরা ওরা ডাক দিছি। ও দরজা খোলে না, দরজার ভিতর থেকে বারবার ওর শব্দ বের হয়, আমারে তোরা আর মারিস না, আমারে তোরা আর মারিস না। আমি দুঃখে আমি ওরে বাইর করার চেষ্টা করতেছি, আমি দরজাটা খুলে তখন ওর বুকের ভিতরে নিছি। ওর গায়ে কিছু নাই, ও আর আমারে মারে না, ও আর আমারে কুতা দেয় না, ও আর আমার ধমকি দেয় না। ওরা এত অত্যাচার করছে। আমরা অটো নিয়ে খালিশপুর ক্লিনিকে নিয়ে গেছি। খালিশপুর ক্লিনিকে ডাক্তার বলছে ওর উপরে বিভিন্ন রকম চাষ করছে, ওর গলা চিপে ধরছে, ওরা মারধর করছে, বুকে পিঠে সব জায়গায় দাগ আছে। এর শোনার পরে আমরা বুক পেটে কাঁদতে কাঁদতে গেছি। 250 বেডের থেকে ডাক্তার নার্স সবাই বলছে মানুষ না, এরা যারা মারছে। আর ওই নাকি ডাক্তার দারোগা লেখছে যে ওর গায়ে কোনো দাগ নাই, ও সুস্থ মানুষ। আচ্ছা, ওর গায়ে দাগ দরকার নাই, ওই ছেলেরা বন্দি করে সারা জীবন যে অত্যাচার করছে আমরা তার বিচার চাই, বিচার চাই। আমরা আর কিছু চাই না। ওর জীবন নষ্ট করছে, ওর জীবনের জায়গায় আমরা আরেকটা জীবন চাই, যারা ফাঁসি হবে, ওর বিচার হবে। সবাই থাকবেন, দলমল কোনো কিছু না। এই জায়গায় আমরা সব এক জায়গায় আছি, সারা জীবন থাকবো। আমরা কোনো জ্ঞানজাম চাই না। যেটা প্রশাসন মনে করবে, যেটা জনগণ মনে করবে, এলাকার লোক যেটা মনে করবে সেটা হবে। সবাই আসসালামু আলাইকুম, ভালো।